এই গল্প অনেক দিন আগের। তখন জঙ্গলে গিয়ে পশু পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ ছিল না। গরিব রামু একজন ব্যাদ, শিকার করেই তার পেট চলে। প্রতিদিনের মতন আজও তীরধনুক কাঁধে নিয়ে ব্যাদ রামু বেরিয়েছে শিকারের উদ্দেশ্যে। শুনেছি উত্তরের জঙ্গলে মানুষ খেকো বাঘ আছে, একবার মুখোমুখি হলেই বিপদ। তীর ধনুক নিয়ে তো আর মানুষ খেকোর সাথে পেরে উঠবো না। এই সর্বনাশ, এই কি সেই মানুষ খেকো? হে বনদেবী, হে বনদেবী, আমায় রক্ষা করো, এই মানুষ খেকোর হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। প্রণাম, প্রণাম বনদেবী, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আজকের মতন আমি তোকে বাঁচালাম, কিন্তু প্রতিবার তোকে বাঁচাতে আমি আসবো না। তাই সাবধান, জঙ্গলের আর পশু পাখির কোনো ক্ষতি করিস না। আমাকে ক্ষমা করে দিন বনদেবী, আমি স্বীকার করছি, স্বীকার করেই আমার পেট চলে। এই তোকে এই চমৎকারী তরল দিলাম, যে কোনো কিছুর উপর এই তরল ছিটিয়ে দিলেই সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। জঙ্গলকে আবার আগের রূপে ফিরিয়ে আনার দায়িত্ব আমি তোকে দিলাম। বেশ, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করব বনদেবী। ইস, কাঠুরেরা সব গাছ কেটে ফাঁকা করে দিয়েছে, এদের এবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, কি আশ্চর্য শক্তিশালী এই চমৎকারী তরল। ইস, মধুর লোভে অর্ধেকটা চা কেটে নিয়েছে দেখছি। যাকে আরে বাবা বাবা বাবা, যাই যাই, বাড়ি গিয়ে গিন্নিকে এই আশ্চর্য জিনিসটা আগে দেখাই। হায় রে, আমার স্বাদের আয়নাখানা ভেঙে দু টুকরো হয়ে গেল গো। গিন্নি, গিন্নি, গিন্নি গো, এ কি আয়নাখানা ভেঙে ফেললে? আয়না ভাঙা অলক্ষণে গো, না জানি এবার আমাদের কপালে কি বিপদ নাচছে। এ কি, হ্যাঁ, জঙ্গল থেকে খালি হাতে ফিরে এলেছে? ও, তার মানে শিকার পাওনি আজ। দেখেছো, দেখেছো বিপদ কেমন শুরু হয়ে গেছে। ও, আরে আরে থামো থামো, একটু থামো, এক নিঃশ্বাসে কথা বলে চলেছো, এবারই একটু থামো। এই দেখো, ও মা, এ তো চমৎকার হয়ে গেল। বনদেবীর আশীর্বাদ গো, এবারে আমাদের আর কোনো বিপদ হবে না। হ্যাঁ, এত বড় সাহস বাঘের, রামু বেদের বাড়িতে এসে মুরগি নিয়ে গেল। এ নিশ্চয়ই ওই মানুষ খেকো বাঘের কাজ। মানুষ নয় বেটা, মুরগি খেকো। তবে আজকের পর থেকে আর কাউকে মারতে পারবে না বাঘ। এ কি, কি করছো তুমি? শিকারে যাচ্ছি, ভুলে যেও না আমার কাছে বনদেবীর আশীর্বাদ আছে, কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। আর আমার কিছু হয়ে গেলে আমার ওপরে ওই তরলটা ছিটিয়ে দিও গিন্নি, বুঝেছো?
বেরিয়ে আয়, বেরিয়ে আয় বেটা মানুষ খেকো। আজ তোর একদিন কি আমার একদিন, আমার মুরগি খেয়ে নেওয়া। শোনো শোনো, আজ থেকে গ্রামে আর মানুষ খেকোর ভয় রইলো না। রামুর এক তীরে মানুষ খেকো বাঘ অক্কা পেয়েছে। তুমি সঙ্গে না থাকলে এই গভীর জঙ্গলে ঢুকে গাছ নিয়ে যাওয়ার সাহস পেতাম না রামু। আজ থেকে এই জঙ্গলের রাজা হচ্ছে রামু। এই রামুর অনুমতি ছাড়া কেউ যেন জঙ্গলে না ঢোকে। পাগল নাকি? আমরা কাঠের ব্যবসা করে খেতে চাই, বাঘের পেটে যেতে চাই না। ভাগ্যিস সেই তরলটা ছিল। জঙ্গলে গাছের অভাব আর গাছ বেচে রামুর টাকার অভাব, দুটোই আর কোনোদিন হবে না। গেনে এখন কেমন লাগছে? দারুণ দারুণ, কত বড় বাড়ি হয়েছে আমাদের, তাই না? এখন গ্রামে সবাই তোমাকে এক ডাকে চেনে। এসব যে কোনোদিনও হবে আমি তো ভাবতেই পারিনি। আমিও ভাবিনি, সবই এই তরলের কামাল। কিন্তু বনদেবী যে তোমাকে দায়িত্ব দিয়েছিলেন জঙ্গলকে আগের রূপে ফিরিয়ে আনার। ও মা, আমি তো সেই দায়িত্বই পালন করছি, তবে মাঝখান থেকে বুদ্ধি করে কিছু মুনাফা লুটে নিচ্ছি। এই নাও রামু দাদা, জঙ্গলে ঢুকে শিকার করার টাকা। এবারে আমরা তবে শিকারে যাই রামু দাদা। ঠিক আছে, যা যা। জঙ্গলে আবার শিকার, এত বড় সাহস! আমাদের ক্ষমা করে দিন বনদেবী, আমরা কিন্তু রামু দাদার হাতে টাকা দিয়ে তবেই জঙ্গলে ঢুকেছি। রামু দাদা আমাদের অনুমতি দিয়েছে শিকার করার, আমাদের কোনো দোষ নেই। রামু, সে অনুমতি দেওয়ার কে? সেই তো এখন নিজেকে জঙ্গলের রাজা বলে। তাই নাকি? ওরে বাবা, পালা রে পালা, আর কোনোদিন শিকারে আসবো না, পালা। বলছি কি, এবারে সব ছাড়ো। বনদেবীর কৃপায় অনেক তো উপার্জন হলো, এতে আমাদের আগামী 7 পুরুষ বসে খেতে পারবে। আরে গিন্নি, উপার্জনের কি কোনো শেষ আছে গো? দেখবে একদিন এই রামু জমিদার হবে, তারপর রাজা, আর তারপর হবে এই যা। সর্বনাশ, এ কি হয়ে গেল? ওরে বাবারে, চামড়ার জুতো আবার আগের জায়গায় ফিরে এলো। এই জুতো যে আমি মানুষকে খুব পাক মেরে তার চামড়া দিয়েই তৈরি করেছিলাম। ও মা গো, বাঁচাও বাঁচাও, হে বনদেবী, হে বনদেবী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বনদেবী। তোকে জঙ্গলকে বাঁচানোর দায়িত্ব দিয়েছিলাম, আর তুই সেই জঙ্গলের পশু পাখি গাছপালাদের ব্যবসার কাজে লাগালি। তোর বাঘের পেটে যাওয়াই উচিত। প্রকৃতি আমাদের সম্পদ, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যেন রামুর মতন দায়িত্বের সুযোগ নিয়ে প্রকৃতির ক্ষতি না করি, তাহলে কিন্তু সেই পাপের শাস্তি আমাদেরও একদিন না একদিন পেতেই হবে।